ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে জেরুজালেম ও তেল আবিব প্রবেশের সবচেয়ে বড় সড়ক। এমনকি প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে সড়কে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। জ্বলছে আগুন, গ্রাস করছে একরের পর একর বনাঞ্চল। দমকা বাতাসের তীব্রতা এতটাই বেড়েছে যে বনাঞ্চল ছাড়িয়ে পুড়ছে হাইওয়েও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার স্থানীয় সময় সকালে অধিকৃত জেরুজালেমের পাহাড়ি এলাকায় আগুন লাগে। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ১৬৩টি অগ্নি নির্বাপক দল, ১২টি অগ্নি নির্বাপক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিমান জেরুজালেমের আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যদিও দমকা বাতাস ও শুষ্ক আবহাওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে জেরুজালেম ও তেল আবিবে প্রবেশের সবচেয়ে বড় সড়ক। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে একে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ। এর মধ্যেই বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও দমকল কর্মীকে সাহায্য করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে আগুন নিয়ন্ত্রণে গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। আফরিন মৌ, নিউজ 24।